গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাজ লিটিল ওয়ার্ল্ডের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি। আর তো সানডেতে একটু স্পেশাল কিছু হবেই। তো রোজই ব্লগের এই খাটটাতে মানে আমি দেখাই যে ছেলে খেলে বা স্কুলে যায়, ছেলের খেলনা টালনাগুলো থাকে, এটাই ওর খেলার মানে সমস্ত সরঞ্জামগুলো থাকে। তো আজকে ওর সানডে, তো ওর সমস্ত ঘরগুলো গোছানোর সাথে সাথে ওর সাথে একটু বসে বসে খেলছিলাম আর মানে সময় কাটাচ্ছিলাম, আর খেলনাগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো ঘরটার মোটামুটি গোছানো হয়ে গেছে, আজ একটু ঝাড়াঝাড়িও করেছি, শেয়ার করব আপনাদের সাথে কি কি করলাম আজকে। আর মালাদি এখন ঘর মুছছে, মা গেছে স্নানে, মা যাবে একটু ডক্টরের কাছে, মানে দেখানো হয়ে গেছিলো, 1 মাস পর যেতে বলেছিল। তো পায়ের জন্য, মায়ের হাঁটুতে ব্যথার জন্য, তো সেখানে যাবে, ওই মামি শাশুড়িদের বাড়ির ওখানেই, ফ্ল্যাটের ওখানেই ডক্টর বসে। ছেলের জন্য একটু মুসাম্বি বের করে রেখেছি। আর আজ তো সানডে, স্পেশাল একটু রান্না করব ভেজের ওপরেই, কারণ আমরা তো সানডেতে ভেজ খাই। তো এই হলো ব্যাপার। দেখুন, মা পুজো টুজো সমস্তটা সেরে দিয়ে বেরোচ্ছে, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে। আর আমি রান্না টান্নাগুলো করে ছেলেকে স্নান টান করিয়ে তারপরে আবার পুজো আরেকবার করে নেব। এটা হচ্ছে একটু আলু গাজর ফুলকপির তরকারি বানাবো, আর বানাবো হচ্ছে শাহি পানির, মানে স্পেশাল রান্না মানে শাহি পানির। আর মা দুপুরের লাঞ্চটা মামার বাড়িতেই করবে, দুপুরে মা এখানে খাবে না, মায়ের জন্য তুলে রেখে দেবো, মা ডিনারে খেয়ে নেবে। আর ছেলে এখানে কি করছে দেখুন। কি দেখছো বলে দাও টিভিতে? রাজু, ঠিক আছে। আর সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান। যেগুলো করে নিয়েছি একটু বলে দিই। এই ফ্রিজের মাথার উপরে যে ফুল টুলগুলো একটু পরিষ্কার করেছিলাম, আর রোদুরটা দিয়েছে বলে শুকিয়েও গেছিলো। আর ফটো টটোগুলো একটু মুছলাম, এই ফটোগুলো একটু ক্লিন করলাম। আর বললাম তো যে আগে বিছানা টিছানা সব গুছিয়েছে আজকে সুন্দর করে। কাজগুলো হয়ে গেছে, এবারে আমি চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। তো শাহি পানিরটা বানানোর জন্য আমি পনিরটাকে খুব সুন্দর করে কিউব আকারে কেটে নেব। আর কি কি ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আমি ভেজ পনির শাহিটা এভাবেই বানাই। তো আপনারা কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আর আশা করি ভীষণ ভালো লাগবে। এখানে একটু টক দইকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। আর পনিরগুলো তো আগেই কিউব করে কেটে নিয়েছিলাম। নিয়ে নিয়েছি একটু কাজু কিশমিশ, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। চারমগজটা আমি স্কিপ করে গেছি, আপনারা চাইলে দিতে পারেন। চারমগজটা এই সময় আমার বাড়িতে ছিল না, সেজন্য দিলাম না। পোস্ত দেব, আর পনিরগুলোকে একটু মানে হালকা করে ভেজে নেব। পোস্ত কাজু বাদামটা খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর গোটা গরম মশলা দেব ফোড়ঙে। গোটা গরম মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। আর একটু দেখুন, পনিরগুলোকে বেশ সুন্দর করে ভেজেছি, মানে খুব কড়া না, হালকা ভেজে এবারে সেগুলোকে জলে দিয়ে দিচ্ছি। আর আমি পনিরটা মানে 2টো সেটে ভাজবো। একটা সেট হয়ে নামাচ্ছি, আর একটা সেটের জন্য এগুলো আছে। তো 2টো সেটে মানে জাস্ট ভেজে নিচ্ছি। আর এখানে তেজপাতা, গরম মশলা, কিশমিশটা আপনারা স্কিপ করতে পারেন। কিশমিশটা আমি দিই একটু, কারণ কি আমার ছেলে খেতে ভালোবাসে সেই জন্য। আর আমি তো কাঁচা লঙ্কা দেবো না। দাঁড়া বেটা, আমি এটা দেখিয়ে দিতে দাও রান্নাটা। না না, এখন গরম গরম তো। ও মোটামুটি এমনি পনিরের তরকারি করলে খেতে চায় না, তো একটুখানি টক দই কাজু বাদাম বাটা টাটা দিয়ে করে দিলে মোটামুটি খায়, কারণ আজকে তো ভেজ। ওটা না, ওটা হচ্ছে ইয়োগার্ট। ছাড়ো পরে ড্যাডি। পেস্টটা বেশ স্মুথলি বাটা হয়ে গেছে দেখুন। আর এখানে পনিরটা ভেজানো হয়েছে। এবারে ওই পনিরের ভাজার তেলটা যেটা এক্সট্রা আছে সেখানে আমি দিয়ে দেবো একটু তেজপাতা আর গোটা গরম মশলা, তার সাথে একটু গোলমরিচ।
কারণ লঙ্কা দিতে পারছি না, কারণ ছেলে খাবে বলে, তো সেই জন্য গোলমরিচ দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে কিশমিশ, কিশমিশগুলো একটু দিয়ে দেবো। মানে কিশমিশটা পনিরের সাথে মুখে পড়লে না বেশ ভালো লাগে, বেশি কড়া করে ভাজবো না কিশমিশগুলো। এবারে এই আদা, পোস্ত, সর্ষে, কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। একটু হালকা কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এখান থেকে নুন আর স্বাদ মতো নুন আর একটু অল্প পরিমাণে চিনি দেবো, আর মানে জাস্ট একটু শাহি পানির, তো একটু মিষ্টি মিষ্টিও হবে। তো দেখুন তেলটা বেশ সুন্দর ছেড়েছে, তো একটু নুন আর চিনিটা দিই, তারপর আবার ফিরে আসছি। বেশ সুন্দর করে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি নুন আর চিনিটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ফ্যাটানো, মানে যে দইটা আমি ফেটিয়ে রেখেছি নুন দিয়ে সেইটা, ঠিক আছে। ফ্যাটানো টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর তারপর পনিরটা দিয়ে এবার নামিয়ে নেব। একটু নুন আর মিষ্টিটা চেক করে নেব, তাহলে হয়ে গেল শাহি পনির। আর গরম মশলা গুঁড়ো অ্যাড করছি না, যেহেতু কাজু বাদাম আর পোস্ত টোস্ত দিয়েছি জন্য গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছে। তো এই হয়ে গেল এটার ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখুন আমার শাহি পনির রেডি। আর একটু নামানোর সময় মানে একটু গার্নিশিংয়ের জন্য অল্প একটু ঘি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, আর একটু কাঁচা লঙ্কা ওপর থেকে সাজিয়ে নেব। কাঁচা লঙ্কাটা আমরা তাহলে খাওয়ার সময় খেয়ে নিতে পারবো। এই হলো আজকে আমাদের স্পেশাল লাঞ্চের মেনু। অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। এর ওপরের কাভারটাও চেঞ্জ করে দিয়েছি, ভেতর ওপর সমস্ত ক্লিন করেছি, ফোটো টোটোগুলো সমস্ত পরিষ্কার করেছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে মোছা হয়ে গেছে, স্ল্যাব সমস্ত কিছু। ফুলকপি আলু গাজরের ঝোলটাও একদম কমপ্লিট, এটা নামিয়ে নিলেই রেডি। গুড ইভিনিং এভরিওয়ান, আমি চলে এসেছি এখন মিষ্টির দোকানে ছেলেকে নিয়ে। বাড়িতে কিছু গেস্ট আসবে, আমার শাশুড়ি মা আত্মীয়রা, তো বেবি শহরে সকলে এসেছিলো, আমাদের বাড়িতে আজকে দেখা করতে আসবে। আর যেহেতু ভেজ সেই জন্য আমরা মিষ্টির দোকান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছি, ভেজিটেবল চপ, ছানার জিলিপি, একটু ঝুরি ভাজা, কফি থাকবে সাথে। সবাই এসেছে, মামি শাশুড়িরা, মামা শ্বশুর, আর মা একটু আদা দিয়ে চা করে দিচ্ছে, আমি কফি করে দিয়েছি বাকিদেরকে। তো চলুন, ছেলে সবার সাথে ভীষণভাবে মজা করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমিও একটু টাইম স্পেন্ড করব সবার সাথে। ভিডিওটা যদি ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।